ভারতে হিন্দুত্ববাদীদের দাবি হলো ভারত শুধু হিন্দুদের জন্য আর মুসলমানদের জায়গা হলো বাংলাদেশ বা পাকিস্তান। তাদের যুক্তি হলো 1947 সালে যেহেতু ধর্মের ভিত্তিতেই দেশ ভাগ হয়েছে, তাহলে মুসলমানরা কেন ভারতে থাকবে। তারা মনে করে 47-এর দেশ ভাগ ছিল অসম্পূর্ণ, কারণ সব মুসলমান তখন পাকিস্তান বা বাংলাদেশে চলে যায় নাই। আর এই অসম্পূর্ণ কাজটাই তারা এখন শেষ করতে চায়। প্রয়োজনে তারা মুসলিমদেরকে তাড়ায় দিবে। কিন্তু বাস্তবতা হলো 47-এর দেশ ভাগটা ছিল শুধু ভূখণ্ডের ভাগ, মানে শুধু ল্যান্ড এরিয়া ভাগ করা হয়েছিল। শুধু হিন্দুরাই ভারতে থাকবে আর মুসলমানরা পাকিস্তান চলে যাবে, এরকম কোনো শর্ত তখন ছিল না। চুক্তিটা ছিল এরকম যে কোনো হিন্দু যদি পাকিস্তানে থাকতে চায় তাহলে থাকতে পারবে, একইভাবে কোনো মুসলমান যদি ভারতে থাকতে চায় সে ভারতের নাগরিক হিসাবেই থাকবে। এখানে কোনো জোরাজুরি ছিল না। সেই সময় মনে করা হচ্ছিল যে যদি দেশ ভাগ না হয় তাহলে দাঙ্গা আরও ভয়াবহ হয়ে যাবে। সেজন্যই তখনকার ভারতীয় নেতারা দেশ ভাগ মেনে নেয়। তারপরেও পাঞ্জাব আর বাংলায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল, যার কারণে প্রায় 15 মিলিয়ন মানুষ বাধ্য হয়ে সীমান্ত পার হয়। তাই আজকে যারা বলে যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হইছে তাই মুসলমানদেরকে তাড়াইয়া দিতে হবে, তারা আসলে ইতিহাসকে নিজেদের মতো করে বানায় নিছে। ভারতের পলিটিক্সে বিজেপি এই ন্যারেটিভটা তৈরি করছে। বিজেপি তাদের হিন্দুত্ববাদী রাজনীতি টিকায় রাখতে 47-এর দেশভাগকে একটা মুসলিম বিরোধী রূপ দেওয়ার চেষ্টা করে সবসময়। আসল সত্য হলো দেশভাগের দলিলে কোথাও লেখা নাই যে মুসলমানদেরকে ছাড়তে হবে, ভারত ছাড়তে হবে।